হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নর্মাল ডাস্টবিন, যেটার ভিতরে আমরা সচরাচর বিভিন্ন নোংরা জিনিস ফেলে থাকি। তো আজকের ভিডিওতে আমরা এই ডাস্টবিনটা দিয়ে কি করব? তো আপনারা ভালো করেই জানেন যে এখনকার দিনে আমাদের চারিদিকে সব কিছুই স্মার্ট হয়ে যাচ্ছে। যেমন স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট লাইট, স্মার্ট ফ্যান, স্মার্ট ক্যামেরা, সব কিছুই প্রায় স্মার্ট হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম আজকের ভিডিওতে কেন না এই নর্মাল ডাস্টবিনটাকে আমরা একটা স্মার্ট ডাস্টবিনে কনভার্ট করি। হ্যাঁ গাইস, জিনিসটা শুনতে অনেকটা ইন্টারেস্টিং লাগছে, তো তার জন্যই আজকের এই ভিডিওতে আমরা এই ডাস্টবিনটাকে একটা স্মার্ট ডাস্টবিনে কনভার্ট করে আপনাদের দেখাবো। তো আবার খুবই সিম্পল ওয়েতে আপনারাও বাড়িতে এই জিনিসটা খুবই সহজে বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটার তলায় যদি সাবস্ক্রাইব বাটনটা আপনারা লাল দেখেন, অবশ্যই ক্লিক করে সেটাকে অবশ্যই গ্রে করে দেবেন, তাহলে ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও আরও আপনারা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা মানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে শুরু করা যাক। সো গাইস, আজকে এই স্মার্ট ডাস্টবিনটা বানানোর জন্য আমাদের যে কটা জিনিসের প্রয়োজন সব কটা আমরা এখানে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এইটা। তো এইটা হলো একটা Ardinouno বোর্ড। তো এরকম Ardinouno বোর্ড আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু আপনারা যেই বোর্ডটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পাবেন সেইটা কিন্তু প্রি প্রোগ্রাম ভাবে আসবে না। তো আমাদের কাছে যে বোর্ডটা রয়েছে এটা কিন্তু আগে থেকেই প্রোগ্রামিং করা আছে। আর আমি জানি আপনাদের ভিতরে অনেকেই প্রোগ্রামিং সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আর প্রায় অনেক লোকের কাছে হয়তো কম্পিউটারও নেই। তো এই জিনিসটার দাম কত আর এটা আপনারা প্রি প্রোগ্রাম ভাবে কোথা থেকে কিনতে পারবেন সেটা জানতে হলে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। লাস্টে আমি কিন্তু সেটা বলে দেবো। তো এবার লাগবে আমাদের একটা আল্ট্রাসনিক সেন্সার। তো এরকম আল্ট্রাসনিক সেন্সারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এটা আপনারা অ্যামাজন থেকে খুব সহজেই বা ফ্লিপকার্ট থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আর লাগবে আমাদের এরকম একটা সার্ভো মোটর। তো এরকম সার্ভো মোটরের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লাগবে আমাদের এরকম একটা 9 ভোল্টের ব্যাটারি আর কিছু জাম্পার ওয়্যার। তো এই কটা জিনিস হলে আমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো চলুন এবার দেখা যাক যে আমরা কি করব। সো গাইস, এখন আমাদের লাগবে এরকম একটা পেপার বোর্ডের টুকরো। তো এরকম পেপার বোর্ডের টুকরো আমি একটা পুরনো হোম থিয়েটারের বাস্ক থেকে কেটে নিয়েছি। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে ডাস্টবিনটা আছে সেটাকে ঠিক এর উপরে রেখে আমরা একটা মার্কারের সাহায্যে এর উপরে একটা কাট আউট কেটে নেব। সো এই অংশটা কিন্তু আমাদের ডাস্টবিনের উপরের অংশ বা ঢাকনি। তো এবার আমাদের যেটা করতে হবে, একটা স্কেল নিতে হবে আর একটা চাকু নিতে হবে, আর এই সার্কেলটার মাঝ বরাবর আমাদের এটাকে কাটতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে কেটে নিই। সো গাইস, দেখলেন আমরা এই পেপার বোর্ডটাকে ঠিক এমনভাবে কেটেছি যাতে এই পেপার বোর্ডটা পুরোপুরি না কাটে, অনেকটা এরকমভাবে এটা ফোল্ড হয়ে যায়। তো অনেকটা এরকমভাবে আপনারাও কিন্তু এটাকে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন স্মার্ট ডাস্টবিন বানানোর জন্য যে কটা কম্পোনেন্টসের আমাদের প্রয়োজন সব কটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এই কম্পোনেন্টসগুলোকে একে অপরের সাথে আমাদের কানেক্ট করতে হবে। তো এই কানেকশনটা কিন্তু খুবই সিম্পল। স্ক্রিনে হয়তো আপনারা এখন একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রামটা দেখে খুব সহজেই আপনারা এই কানেকশনটা করে ফেলতে পারবেন। তো তাড়াতাড়ি করে এই ডায়াগ্রামটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে ফেলুন। তো চলুন এখন আমরা এই ডায়াগ্রামটা অনুযায়ী এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে ফেলবো। সো গাইস, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমরা এখানে করে ফেলেছি, কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখলাম যে 9 ভোল্টের ব্যাটারির সাহায্যে এই সিস্টেমটাকে চালানো সম্ভব না, কারণ এখানে একটু বেশি পাওয়ারের আমাদের প্রয়োজন পড়বে। তো তার জন্য আমাদের এখানে লাগবে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি অথবা এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। আপনারা সেটটপ বক্স অথবা ওয়াইফাই রাউটার অথবা আপনারা এরকম 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার বাজার থেকেও কিনে আনতে পারেন। তো এবার আমরা কি করব, এটাকে কানেকশন দেব। তো এইবার দেখতে পাচ্ছেন আমাদের Ardinouno বোর্ডের পিছনে একটা পিন রয়েছে, যেখানে আমাদের এই 12 ভোল্টের কানেকশনটা আমাদের দিতে হবে। তো চলুন আমরা এর সাথে এটা কানেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে কিন্তু এলইডি ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের এখানে কানেকশন চলে এসেছে। তো যখনই এখন আমাদের এই সেন্সরের সামনে আমরা হাত দেব, দেখতে পাচ্ছেন আমাদের এই সার্ভো মোটরটা কিন্তু সাথে সাথে ওয়ার্ক করছে। দেখুন, আমরা যখনই সেন্সরের সামনে হাত দিচ্ছি আমাদের সার্ভো মোটরটা ওয়ার্ক করছে। তো চলুন এখন আমরা যেটা করব, এই পুরোপুরি সিস্টেমটা আমাদের যে ডাস্টবিন আছে তার ভিতরে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলা যাক। সো গাইস, এখন আমরা যেটা করব, আমাদের এই বাস্কেটটা রয়েছে, এই বাস্কেটের উপরের এই অংশে আর এই অংশে আমরা দুটো ছিদ্র করে নেব। তো এই ছিদ্রটা করব আমাদের এই সেন্সরটাকে এখানে ফিক্স করার জন্য। আর এই বাস্কেটটার তলায় ঠিক এই পজিশনে আমরা একটা ছিদ্র করব, যাতে আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টারের পিনটাকে আমরা এখান দিয়ে ইনসার্ট করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই কটা জিনিস করে ফেলি।
সো গাইস দেখলেন এই সেন্সরটাকে সেট করার জন্য আমরা এখানে দুটো ছিদ্র করে নিয়েছি আর এর পিছনে আমরা একটা ছোট্ট ছিদ্র করেছি যাতে অ্যাডাপ্টারের পিনটা আমরা এখান দিয়ে ইনসার্ট করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে এবার আমাদের এই সমস্ত কম্পোনেন্টস গুলোকে আমরা এক এক করে এই গ্লু গানের আঠার সাহায্যে এর ভিতরে ফিক্স করে দেব। সো গাইস দেখতে পাচ্ছেন সেন্সর আর Ardinouno বোর্ডটাকে আমরা গ্লু গানের আঠার সাহায্যে এর ভিতরে ভালো করে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব আমাদের যে পেপার বোর্ডের টুকরোটা আছে সেটাকে এবার আমরা এর উপরে ঠিক এইভাবে ফিক্স করে দেব। তো এইটাকেও ফিক্স করার জন্য আমরা এখানে গ্লু গানের আঠা ইউজ করছি। তো আমরা এর হাফ পর্যন্ত আঠা লাগিয়ে এটাকে ফিক্স করব যাতে এই অংশটা আমাদের এরকম ভাবে উঠতে পারে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। দেখতে পাচ্ছেন এই ডাস্টবিনের উপরের অংশ বা ঢাকনিটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো একটা জিনিস দেখছেন এই ডাস্টবিনের এই অংশটা একটুখানি গ্যাপ আমাদের সবসময় রয়ে যাচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখানে 2 টাকার একটা কয়েন ইউজ করছি যেটাকে আমরা আঠার সাহায্যে গ্লু গানের আঠার সাহায্যে আমরা এখানে লাগিয়ে দেবো। ফলে এই গ্যাপটা কিন্তু আর থাকবে না, কারণ এখানে একটুখানি ভার হয়ে যাবে আমাদের এই ঢাকনির এই অংশটা। বেশি ভারী জিনিস ইউজ করবে না, ফলে আমাদের এই সার্ভো মোটরটা কিন্তু পরে আর এটাকে টেনে উপর দিকে উঠাতে পারবে না। তো বেশি ভারী জিনিস কিন্তু আপনারা এখানে ইউজ করবেন না। সো এখন আমরা যেটা করব আমাদের যে সার্ভো মোটরটা আছে সেটাকে আমরা এর উপরে ঠিক এই পজিশনে আমরা এখানে সেট করে দেব। তো চলুন তাড়াতাড়ি করে এখানে আমরা গ্লু গানের আঠার সাহায্যে এটাকে ফিক্স করব আর এই তারটাকে আমরা ছিদ্র করে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। সার্ভো মোটরটাকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি। তো এবার আমাদের এই ডাস্টবিনটাকে আমরা পাওয়ার দেব, তারপরে দেখবো যে এটা ঠিকঠাক করে ওয়ার্ক করছে কিনা। সো গাইস আমাদের ডাস্টবিনটাকে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। তো এখন যখনই আমরা সেন্সরের সামনে হাত দেবো দেখতে পাচ্ছেন আমাদের সার্ভো মোটরটা ওয়ার্ক করছে। তো এখন আমরা যেটা করব আমাদের নিতে হবে একটুখানি এরকম সুতো, নরমাল সুতো। তো এইবার এই সার্ভো মোটরের সামনের এই অংশটাতে আমরা সুতোটাকে পরাবো, তারপরে আমরা এইখানটায় আমরা একটা ছিদ্র করব। ছিদ্র করে ওই সুতোটাকে এখান দিয়ে ঢুকিয়ে আমরা এখানে কাঠির সাহায্যে এখানে আটকে দেবো। পরে যখনই আমরা এই সেন্সরের সামনে হাত দেবো দেখবেন অটোমেটিক আমাদের এইটা উপর নিচে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। গ্লু গানের আঠার সাহায্যে আমরা সুতোটাকে এখানে লাগিয়ে দিয়েছি। তো আমাদের এই সুতোটা এখানে লাগানো হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব এখানে যে এক্সট্রা অংশটা আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। গাইস বলতে পারেন এখন আমাদের এই যে স্মার্ট ডাস্টবিনটা 100% রেডি হয়ে গেছে গাইস। তো গাইস ফাইনালি আমাদের স্মার্ট ডাস্টবিনটা 100% রেডি হয়ে গেছে। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। আর এর ভিতরে আমরা এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো কিছু এলইডি। দেখতে পাচ্ছেন এলইডি লাইন এখান দিয়ে ব্লিঙ্ক করছে যাতে এই জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য আমি কিছু এলইডি এর ভিতরে সেট করেছি। তো এখন আমাদের এটা আপনাদের টেস্ট করে দেখাবো। দেখতে পাচ্ছেন একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে আমরা এটাকে কানেক্ট করেছি আর এটার সাহায্যেই আমাদের এই স্মার্ট ডাস্টবিনটা কিন্তু পাওয়ার পায়। তো এখন আমরা এটাকে পাওয়ার দেব। আমাদের স্মার্ট ডাস্টবিনটাকে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কিছু নোংরা আমরা এখানে বানিয়েছি কিছু পুরনো কাগজ দিয়ে। তো এখন আমরা এটাকে টেস্ট করে আপনাদের দেখাবো। তো যখনই আমরা কোনো নোংরা এই সেন্সরের সামনে আনবো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের এটা খুলে যাচ্ছে আর এর ভিতরে আমাদের যে ট্র্যাশটা বা নোংরাটা আমরা দিয়ে দিতে পারছি। দেখতে পাচ্ছেন প্রতিবারই কিন্তু এটা আমাদের ওয়ার্ক করছে। দেখুন এই যে আমাদের ট্র্যাশ, দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়ার্ক করছে আর জিনিসটা কিন্তু সত্যি ভীষণ স্মার্ট লাগছে। এর সামনে গিয়ে যখন আপনারা দাঁড়াবেন সেটার বেলাও কিন্তু এটা অটোমেটিক এরকম ভাবেই খুলে যাবে আর প্রতি 5 সেকেন্ডের ভিতরে এটা আবার বন্ধ হয়ে যাবে। সো গাইস দেখলেন কত সিম্পল ওয়েতে আমরা বাড়িতেই একটা স্মার্ট ডাস্টবিন বানিয়ে ফেলতে পারলাম। তো আশা করি আপনাদের আজকের এই স্মার্ট ডাস্টবিন বানানোর ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এবার আসা যাক এই সমস্ত পার্টস আপনারা কোথা থেকে কিনবেন। তো সমস্ত কিছু লিংক তো আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেনই। আর এছাড়াও আপনারা যদি এই Ardinouno বোর্ডটা যদি একদম প্রি প্রোগ্রাম মানে আগে থেকে প্রোগ্রামিং ভাবে চান বা এই সমস্ত পার্টস গুলো এক এক করেও কিনতে চান
সেগুলো এক জায়গাতেই আপনারা কিনতে পারবেন। সেজন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিচ্ছি, যেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রতিটা পার্টের পার্টিকুলার ভাবে দাম জিজ্ঞেস করতে পারবেন, বা আপনারা যদি কিনতে চান সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সেগুলো কিনতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে যান, ওই নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পারবেন। তো फ्रेंड्स, আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।